আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের মাঝে চলে আসলাম তৃতীয় পর্ব নিয়ে। আমরা দ্বিতীয় পর্বতে আমরা এগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব এই প্লাস আইকনের কাজ কী? আমরা প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে যদি ক্লিক করি তাহলে আপনি নিউ একটা টেক্সট নিতে পারবেন। আবারও যদি ক্লিক করি তাহলে আবার টেক্সট নিতে পারবেন। আপনার যত ইচ্ছা আপনি এই টেক্সটে আপনার প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করলে আপনি টেক্সট নিতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কারেন্ট ডেট। এই যে কারেন্ট ডেটের কাজ আপনার মানে ডেটটা ধরেন আপনার কোনো ডেটটা মনে আপনি কোনো একটা কাজ করতেছেন বা আপনার ডেট জানা দরকার। আপনি পিক্সেলের ভিতরে আছেন বা আপনার বাইরে থাকেন। বাইরে থাকলে তো আপনি শাটার টান দিতেছেন। আপনি পিক্সেলের ভিতরে আছেন বা আপনার কোনো একটা ডিজাইনের মধ্যে একটা ডেট দরকার, সেক্ষেত্রে আপনাকে কষ্ট করে লিখতে হবে না। কারেন্ট ডেটে ক্লিক করবেন, অটোমেটিকভাবে আপনার ডেট এখানে শো করবে। ২/২৫, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি স্টিকারে ক্লিক করার পর এখানে যদি আপনি প্রিমিয়াম ভার্সন ইউজার হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে এখানে আপনি প্রিমিয়াম আপনার স্টিকারগুলো ইউজ করতে পারবেন। অন্যথায় আপনি ফ্রি ইউজার হয়ে থাকলে আপনি ফ্রি স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা শেপসের কাজটা আমরা আরও পরে দেখব। এখানে এই যে এখানে শেপসের কাজ আছে নিচে। তো আমরা ওই সময় দেখব। বিস্তারিত ওই সময় দেখব। তারপর হচ্ছে আপনার ফরম গ্যালারি। এই যে ফরম গ্যালারিতে যদি আমরা ক্লিক করি, ফরম গ্যালারিতে আমরা গত পর্বে যেটা দেখেছিলাম, এই যে ইউজ ইমেজ ফরম গ্যালারি, অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে পুরো মানে এই যে এখন যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের বদৌলতে ওই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে? মানে তখন আপনার এই যে তখন আপনি যেই সাইজ দিবেন সেই সাইজ হয়ে যাবে। অর্থাৎ আপনার ডিজাইনের পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে তখন এই ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন আপনার ইমেজটা ব্যাকগ্রাউন্ড থাকবে। আর আমরা এইখানে যদি ক্লিক করি তাহলে ফরম গ্যালারিতে আপনি একটা ইমেজ দিবেন, সেই ইমেজটা আপনি গ্যালারি থেকে নিবেন। এখানে ক্লিক করলে এই যে আপনি এই ইমেজটা নাড়াচাড়া করতে পারতেছেন। আর তখন পুরো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ হয়ে যাবে। ঠিক আছে? আর এটা জাস্ট আপনার এটা যেখানে ইচ্ছা আপনি সেখানে নিতে পারতেছেন। তখন কিন্তু নিতে পারবেন না ফরম গ্যালারিতে। আর আমরা ড্রতে ক্লিক করলে আপনি চাইলে এখান থেকে আপনি এখানে ড্রয়িং করতে পারবেন। এই যে এরকম ড্রয়িং করতে পারবেন। সেটা আমরা আরও পরে দেখব। বিস্তারিত পরে দেখব ইনশাআল্লাহ। কারণ এখানে আছে তো, নিচে আছে, এজন্য আমরা পরে দেখব। তারপর হচ্ছে আপনার উম এই যে তারপরে আপনার ডান পাশ থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে এখানে আমরা এই লেয়ার আইকন দেখতে পারতেছি। এই আইকনের নাম হচ্ছে লেয়ার আইকন। আমরা লেয়ার আইকনে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার এখানে আমি যতগুলো আপনার ফাইল ইনপুট করছি বা আমি ডিজাইন আপনার টেক্সটগুলো ইনপুট করছি সেই টেক্সটগুলো আপনার এখানে দেখতে পারতেছি। আচ্ছা, এই টেক্সটের ভিতরে কি মানে আপনার লেয়ার আইকনের ভিতরে কি আছে? মানে এই লেয়ার আইকনের ভিতরে কাজ কি? লেয়ার আইকনের কাজ হচ্ছে এখানে আমরা শুরু থেকে যদি দেখি, দেখেন এখানে একটা এডিট আইকন দেখা যাচ্ছে। আমরা এখানে এই এডিট আইকনে ক্লিক করলে যেহেতু এটা একটা ইমেজ, সো ইমেজকে আপনি এখান থেকে সংক্ষেপে কিছু কাজ করতে পারবেন। দেখেন এটাকে আপনি কপি করতে পারবেন, কপি হয়ে গেল। তারপর আপনি চাইলে আপনি এই ইমেজটাকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন এখানে ক্লিক করলে। তারপর এখানে ক্লিক করলে নিচে দেখেন এখানে বড় ছোট সবই করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এই যে এইটা ধরুন এটাকে একদম সেন্টারে নিয়ে আসবেন। ঠিক আছে? এটাকে আপনি সেন্টারে আপনি কিভাবে রাখবেন? চোখের আন্দাজে রাখবেন? এটা হবে না, কখনোই হবে না। তো এখানে লেয়ার আইকনে ক্লিক করে এটা আরোভাবে আপনি আরো সহজে করতে পারবেন। সেটা নিচে দেওয়া আছে। আমরা ওটাও ওই সময় দেখব নি। এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর তারপর আমরা এই একদম সেন্টারে আনার জন্য দেখেন এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপনার এই পাশ থেকে মানে যে এই দিক থেকে, এই যে এই দিক থেকে এটাকে মাঝখানে রাখবে। ঠিক আছে? এই যে এই যে, ঠিক আছে? এখানে এই দিক থেকে এটা মাঝখানে রাখবে। এই যে এটা মাঝখানে নিয়ে আসছে। আর এই দিক থেকে উপরে নিচ থেকে আপনাকে এইটা মাঝখানে রাখবে আর এইটা মাঝখানে রাখবে। ঠিক আছে? আর আপনি চাচ্ছেন না আপনি এটাকে বাম পাশে নিবেন, তখন আপনি এখানে ক্লিক করবেন। এটা কিন্তু বাম পাশে চলে যাবে। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন ডান পাশে চলে যাবে। আপনি যদি চান যে একদম আ নিচে ডান কর্নারে, একদম নিচে ডান কর্নারে এটাকে রাখবেন। তখন আপনি এই অ্যারোতে ক্লিক করবেন, এই অ্যারোতে ক্লিক করবেন। দেখেন একদম ডান কর্নারে কিন্তু চলে আসলো। ঠিক আছে? এটার কাজ এটা। তারপর হচ্ছে আমরা চাইলে আপনি এটাকে রোটেট করতে পারবেন। আপনি এটাকে ঘোরাইতে পারবেন। এখানে ক্লিক করার পর দেখেন এটাকে আপনি যত ইচ্ছা আপনি তত কিন্তু ঘোরাইতে পারবেন। এগুলো সব আইকনের কাজ কিন্তু নিচে আছে। তারপর আমরা একটু যেহেতু এখানে আসছে আমরা দেখে নিই। তারপরে এই যে এটাকে আপনি এই যে এখানে ক্লিক করলে ধরুন আপনার এই ইমেজটাকে আপনার একদম নিচে দরকার। আর আপনি এর মাঝখানে আপনি
অনেকগুলা আপনি ফাইল ইনপুট করছেন, অনেকগুলা টেক্সট আছে, অনেকগুলা ডিজাইন আছে। তখন আপনি এই যে এরকমভাবে ধরে আনার দরকার নাই, অনেক কষ্ট হবে। আপনি উপরে থাকা অবস্থায় যখন এই ইমেজটাকে যখন একদম নিচে নিয়ে যাবেন, তখন আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিকভাবে এটা কিন্তু নিচে চলে আসছে। ঠিক আছে? আমরা আবার যখন আপনার এটা উপরে দরকার, একটা আপনার ইমেজকে একদম যখন নিচে থাকে, তখন আমরা এটা যখন উপরে নিতে চাবো, তখন আমরা এটাকে এরকমভাবে না ধরে, এরকমভাবে না নিয়ে আমরা এখানে ক্লিক করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এই যেকোনো একটাকে দেখেন, আমি আপনাদেরকে এবার আপনি চাবেন, আপনি ধরেন আপনার এই যে এইটাকে আপনি এইটার উপরে, অর্থাৎ আপনি এই পিঙ্ক কালার, গোলাপি কালারের উপরে আপনি নীলটাকে আনতে চাচ্ছেন। কিন্তু এটা তো এখন দেখা যাচ্ছে যে আপনার পিঙ্ক কালার নিচে আপনার নীলটাকে আপনি উপরে কীভাবে আনবেন? সেটা কীভাবে করবেন? সেটা করার জন্য আমরা এই লেয়ার আইকনে ক্লিক করার পর এখানে আপনি এটাকে এই যে এইখানে আপনি ডট দেখতে পারতেছেন আপনারা। এই যে ডট বাম পাশে যে ডট আছে, এই ডটে আপনারা সুন্দরভাবে আপনি আঙ্গুল দিয়ে ধরবেন। এই যে দেখছেন? তখন আপনি এই যে এইটাকে উপরে দিয়ে দিবেন বা আপনার যেখানে দরকার আপনি এই যে উপরে নিয়ে ছেড়ে দিবেন। ব্যাস হয়ে গেল। এখন কিন্তু আমাদের পিঙ্ক কালারটা নিচে চলে গেল আর ব্লু কালারটা উপরে চলে আসলো। হ্যাঁ? আবার যখন আপনার ধরেন আপনার এই টেক্সটটাকে আপনার যে সেই পিঙ্ক কালারের উপরে দরকার বা আ দেখেন এই যে এখানে আমরা ড্রাগ করে আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি। যেখানে ইচ্ছা আপনি সেখানে এটাকে আপনি মুভ করার জন্য এই যে এইখানে ডটের উপরে ক্লিক করবেন। এই যে ডটের উপরে ক্লিক করে আস্তেভাবে যেখানে ইচ্ছা আপনি সেখানে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে? ব্যাস হয়ে গেল। আচ্ছা, আমরা সেটাও শিখলাম। তারপর আমরা এইখানে দেখেন আপনার এই যে এডিটের পাশে আপনার আমরা একটা তালা দেখতে পাচ্ছি। সেই তালাতে যদি আমরা ক্লিক করি, তালাতে ক্লিক করার পর আমার এটা লক হয়ে যাবে। এবার আমি সারাদিন যদি আমি গোতাগুতি করি, আমি কিন্তু ধরতে পারব না। এই দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এটাকে আমি কোনোভাবেই সরাইতে পারতেছি না। কারণ আমার এটা লক হয়ে আছে। অনেক সময় অনেক আপনার এবার যখন ডিজাইনটা আপনার অনেক হয়ে যাবে, তখন আমি একটু ডিলিট করে নিই সবগুলা। যখন আপনি অনেকগুলা আপনার ফাইল নিয়ে নিবেন, আপনার ইমেজ নিয়ে নিবেন, তখন আপনারা কি করবেন? আপনারা এই লক করে নিবেন। ঠিক আছে? এখন আমরা কোনোটাই কাজ করবে না। দেখতে পাচ্ছেন? আবার আপনার যখন দরকার হবে সেক্ষেত্রে আপনি আনলক করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন আপনার এটা লাগবে না, আপনি লেয়ার আইকন থেকে আপনি কোনো একটা বাছাই করতেছেন আপনার কোনটা লাগবে, লাগবে না। তখন আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে? সেটাও শিখলাম। তারপর হচ্ছে আপনার ধরেন আপনার এই যে এখানে আপনি এটাকে রাখলেন। এবার এইখানে আপনি আরেকটা ডিজাইনকে আপনি রাখবেন। ধরেন আপনি দেখতেছেন যে আপনার কাছে মানে কোন ডিজাইন আপনার কাছে ভালো লাগে। ধরেন আপনি এই যে এখান থেকে আপনি এটাকে পরবর্তীতে লাগবে, এখন লাগতেছে না। তখন আপনি কি করবেন? এই যে এই চোখ আইকন যেটা আছে আই আইকন বা চোখ আইকন, এই আইকনে ক্লিক করলে আপনার এটা হাইড হয়ে যাবে, দেখা যাবে না। আবার এটা যখন আমরা ক্লিক করব তখন এটা আনহাইড হয়ে যাবে, দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলো সবই শিখলাম। এখানে আর কি কাজ আছে? এখানে আরেকটা কাজ আছে। হ্যাঁ, সেটা আমি এখানে দেখে আর এখানে কিন্তু আরও কাজ আছে। সেটাও আমরা দেখি। ধরেন আমরা এটাকে আনলক করে দেই। এই যে এই ২ টাকে আপনি কিভাবে মার্জ করবেন, একসাথে করবেন। এই ২ টা কিন্তু আলাদা। আপনি চাচ্ছেন যে ২ টাকে একসাথে করবেন। মানে আমি যখন এটাকে ধরবো তখন যেন ২ টা একসাথে ধরা হয়। তখন আপনি এটাকে কি করবেন? এই যে নিচে যে আপনার যে এইখানে এই আপনি এতে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চাপ দিন, আপনার এটাকে ভরে দিবেন। ঠিক আছে? এটাকে ভরে দিবেন। টিক মার্ক দিয়ে দিবেন। এবার আপনি এই যে মাঝখানের আইকনে ক্লিক করবেন। মাঝখানের আইকনের নাম হচ্ছে মার্জ আইকন। আমরা মার্জ ওকেতে প্রেস করলে আমাদের এটা ২ টা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দেখেন ২ টা কিন্তু একত্রিত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা এই প্লাস আইকনের কাজ শিখলাম আর হচ্ছে লেয়ার আইকনের কাজ শিখলাম। আশা করি প্লাস আইকন এবং লেয়ার আইকনে পরবর্তীতে কোনো ভুল হবে না। ঠিক আছে? আল্লাহু আকবার! আপনাদের জন্য কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। সেই গ্রুপে আপনাদের প্রয়োজনে কারো কোনো সমস্যা থাকলে আমরা লাইভে চলে আসবো। ঠিক আছে? লাইভে আমরা ক্লাসগুলা একটা ক্লাস বলতে চলে আরকি। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।